মধ্যপ্রাচ্যের আকাশে খেলার সব নিয়ম মাত্র ৪৮ ঘন্টার মধ্যে নতুন করে লেখা হয়ে গেল। একটা ঘটনা, একটা পদক্ষেপ যা কিনা বছরের পর বছরের সামরিক কৌশলকে এক ঝটকায় অকেজো করে দিল। চলেন আজকের আলোচনাটা শুরু করা যাক ঠিক সেখান থেকেই। শুনতে খুব নাটকীয় লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, ওয়াশিংটন থেকে তেল আভিভ ক্ষমতার করিডোরে ঠিক এই ধাক্কাটাই লেগেছে। এটা কোনো বাড়িয়ে বলা কথা না। তো চলেন দেখি ব্যাপারটা আসলে কিভাবে ঘটল। শুরুটা হয়েছিল খুব নীরবে, প্রায় সবার চোখের আড়ালে। ৪৮ ঘণ্টারও কম সময় এর মধ্যেই রাশিয়ার বিশাল বিশাল সব কার্গো প্লেন তেহরানে নামা শুরু করল। কিন্তু প্রশ্ন হল, ওরা নিয়ে আসছিলটা কি? এমন কি জিনিস যার জন্য নেটোকে সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে এমার্জেন্সি মিটিং ডাকতে হলো? আর এই ঘটনাটাই আমাদের আলোচনার প্রথম পয়েন্টের দরজা খুলে দেয়। আকাশে ক্ষমতার যে ব্যালেন্স, সেটা একেবারে বদলে গেছে। দেখুন, এটা কিন্তু শুধু একটা অস্ত্র বিক্রি না, এর চেয়ে অনেক বড় কিছু। এটা একটা সিগন্যাল। সিগন্যালটা হলো, সেই দিন হয়তো শেষ হতে চলেছে যখন কোনো সুপার পাওয়ার চাইলেই অন্যের আকাশে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারত। এই বদলটা যে কতটা বড় সেটা বুঝতে একটা জিনিস ভাবুন। মাত্র কয়েকদিন আগেও প্রায় ১ মাস ধরে আমেরিকান ফাইটার জেটগুলো ইরানের আকাশে কোনোরকম বাধা ছাড়াই মিশন চালাচ্ছিল। একটা আঁচড় পর্যন্ত লাগেনি। আর এখন এই S-500 আসার পর, যেটা ছিল একটা সাধারণ রুটিন মিশন, সেটাই এখন পাইলটদের জন্য জীবন মরণের খেলা হয়ে দাঁড়িয়েছে। তো বারবার যে গেম চেঞ্জারের কথা বলা হচ্ছে, জিনিসটা আসলে কি? চলুন এবার একটু ব্যবচ্ছেদ করা যাক এই S-500 সিস্টেমটাকে। এটাকে কিন্তু এমনি এমনি রাশিয়ার এয়ার ডিফেন্সের মুকুটমণি বলা হয় না। এর পেছনে অনেক কারণ আছে। একদম সহজ করে যদি বলি, এই S-500 প্রমিথিয়াস সিস্টেমটা বানানোই হয়েছে একটা মাত্র লক্ষ্য নিয়ে। আর সেটা হলো আমেরিকার সবচাইতে আধুনিক, সবচাইতে দামি তথাকথিত অদৃশ্য বা স্টেলথ ফাইটার জেট, যেমন ধরুন F-22 আর F-35, সেগুলোকে খুঁজে বের করা আর ধ্বংস করা। সোজা হিসাব। এটা টেকনোলজির দিক দিয়ে যে কত বড় একটা লাফ, সেটা বুঝতে হলে এর আগের ভার্সন মানে S-400 এর সাথে একটু তুলনা করতে হবে। S-400 যেখানে স্টেলথ বিমান দেখতে গিয়ে হিমশিম খায়, সেখানে S-500কে বানানোই হয়েছে স্টেলথ শিকারী হিসেবে। আর রেঞ্জের কথা ভাবুন, ৪০০ কিলোমিটার থেকে সোজা ৬০০ কিলোমিটার। যুদ্ধের ময়দানে এই ২০০ কিলোমিটারের তফাৎ মানে আকাশ পাতাল ব্যবধান। এর ক্ষমতাগুলো শুনলে রীতিমতো গায়ে কাঁটা দেবে। এর রাডার নাকি অদৃশ্য বিমানকেও দেখতে পায়। শুধু তাই না, এটা ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে পারে। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার, এর মিসাইলগুলো শব্দের চেয়ে ৯ গুণ বেশি গতিতে ছোটে, ম্যাক 9। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হলো টার্গেটেড পাইলট বেচারা টেরই পাবে না যে মিসাইল আসছে, বোঝার আগেই সব শেষ। এই নাম্বারটা মাথায় গেঁথে নিন, ৬০০ কিলোমিটার। এই বিশাল রেঞ্জটাই এর আসল কৌশলগত শক্তি। একবার কল্পনা করুন, ইরানের অনেক ভেতরে বসানো একটা মিসাইল সিস্টেম সেখান থেকেই পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো প্লেনকে টার্গেট করতে পারছে। মানে নিরাপদ আকাশসীমা বলে আর কিছু থাকছে না। কিন্তু ব্যাপারটা শুধু টেকনোলজি নিয়ে নয়, একদমই নয়। এর পেছনে আছে নিখুঁত ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ, দাবার বোর্ডের এক মারাত্মক চাল। প্রশ্নটা হলো, রাশিয়া কেন ঠিক এই সময়ে তাদের তুরুপের তাসটা মাঠে নামালো? তারা আসলে কি মেসেজ দিতে চাইছে? রাশিয়া কিন্তু মুখে কিছু বলছে না, বলার দরকারও নেই। তাদের কাজটাই এখানে চিৎকার করে কথা বলছে। ওয়াশিংটনের জন্য মেসেজটা খুবই পরিষ্কার। আকাশে তোমাদের যে একছত্র রাজত্ব, ওটাকে আর চিরস্থায়ী ভেবো না। ওটা একটা প্রিভিলেজ বা বিশেষ সুবিধা, যা আমরা চাইলেই কেড়ে নিতে পারি। আর এটাই হলো আসল কথা। এই লড়াইটা এখন আর শুধু আমেরিকা বনাম ইরানের নেই। এই সিস্টেমটা ইরানের পাঠিয়ে রাশিয়া সরাসরি নিজেকে খেলার মাঠে নামিয়ে দিয়েছে। এখন সমীকরণটা হলো আমেরিকা বনাম ইরান, যার হাতে আছে রাশিয়ার সেরা টেকনোলজি। পুরো খেলার নিয়মই এখন উলটপালট। এই যে নিয়ম বদলে গেল, এর কিন্তু কিছু বাস্তব কঠিন ফলাফল আছে। চলেন এবার একটু যুদ্ধের নতুন অঙ্ক কষে দেখা যাক, আর দেখব কিভাবে এই সংখ্যাগুলো আমেরিকার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই আসি আমেরিকার সবচেয়ে বড় অহংকারের জায়গায়, F-35 ফাইটার জেট। একটার দাম কত জানেন? $80 মিলিয়ন, মানে $8 কোটি। এভিয়েশন টেকনোলজির সর্বোচ্চ শিখর, যা কিনা এখন একটা খুবই ভঙ্গুর টার্গেটে পরিণত হয়েছে।
এবার অন্যদিকে তাকান, একটা S-500 মিসাইলের দাম কত? আনুমানিক ৫ মিলিয়ন, মানে $৫০ লক্ষ। হিসাবটা দেখুন কি নির্মম। মাত্র $৫০ লক্ষ একটা মিসাইল দিয়ে $৮০ মিলিয়ন একটা ফাইটার জেটকে নামিয়ে দেওয়া যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে দেখলে এটা আমেরিকার জন্য একটা নিশ্চিত পরাজয়ের অঙ্ক। কিন্তু টাকার ক্ষতি তো একপাশে রাখুন, এর চেয়েও বড় অপূরণীয় ক্ষতিটা হলো পাইলটের জীবন। একজন F-35 পাইলট তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার। আপনি হয়তো কারখানায় নতুন প্লেন বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু একজন অভিজ্ঞ পাইলটের জ্ঞান, তার অভিজ্ঞতা, সেটা তো আর রাতারাতা তৈরি করা যায় না। প্রত্যেকটা পাইলটের মৃত্যু মানে একটা বিশাল কৌশলগত ক্ষতি, যার টাকা দিয়ে মাপা অসম্ভব। আর চিন্তার বিষয়টা হলো, এই বিশাল বিপদটা তৈরি করতে কিন্তু খুব বেশি সিস্টেমের দরকার নেই। কৌশলগতভাবে মাত্র ২-৩টা S-500 ব্যাটারি বসিয়েই ইরান তার সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর ওপর একটা অদৃশ্য প্রতিরক্ষা প্রাচীর তৈরি করে ফেলতে পারে। যেমন ধরুন তাদের পারমাণবিক কেন্দ্র, রাজধানী বা বড় বড় মিলিটারি বেস, যেগুলো আগে অ্যাট্যাকের জন্য অনেকটাই খোলা ছিল। আর এখানে পরিস্থিতিটা ভয়াবহ, বিপজ্জনক মোড় নেয়। দেখুন, S-500 কিন্তু কোনো সাধারণ অস্ত্র না, এটা খুবই জটিল একটা সিস্টেম। এটা প্রায় নিশ্চিত যে এটাকে ঠিকমতো চালানোর জন্য রাশিয়ান টেকনিশিয়ান বা উপদেষ্টারা ইরানে থাকবে। এবার ভাবুন তো দুঃস্বপ্নের মতো দৃশ্যটা। আমেরিকা যদি কোনো S-500 সাইটে হামলা করে, তাহলে সেখানে রাশিয়ান নাগরিক মারা যাওয়ার একটা সরাসরি ঝুঁকি তৈরি হয়। আর তার মানে কি? বিশ্বের ২ পারমাণবিক শক্তির মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা। এর চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না। এই ঘটনার প্রভাব কিন্তু শুধু ইরানের সীমানার ভেতরেই আটকে নেই, এর ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর পৃথিবীর অন্যান্য শক্তিধর দেশগুলো এখন তাদের নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। যেমন ধরুন, ন্যাটোর জন্য এটা একটা অশনি সংকেত। এখন থেকে তাদের ধরে নিতে হবে রাশিয়ার সাথে জড়িত যে কোনো যুদ্ধেই এই S-500 হাজির হতে পারে। ইসরায়েলের কথা ভাবুন, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে হামলা করার যে প্ল্যান তাদের ছিল, সেটা হঠাৎ করে বহুগুণ বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আর ওদিকে চীন কিন্তু খুব মন দিয়ে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছে। তারা দেখছে কিভাবে রাশিয়া তার বন্ধুদের আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নে নিয়ে আসে, তাহলে আমেরিকার সামনে এখন পথ খোলা আছে কোনটা? সত্যি বলতে, পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টরা এখন এক ভয়ঙ্কর উভয় সংকটে পড়েছেন। তারা যে পথেই যাক না কেন, সামনে অসংখ্য ঝুঁকি। তাদের সামনে যে অপশনগুলো আছে, তার কোনোটাকে ভালো বলা যায় না। দূর থেকে মিসাইল ছুড়বে, সেটার কার্যকারিতা অনেক কম। সরাসরি S-500 সাইটে হামলা করবে, তাহলে পাইলট হারানোর ঝুঁকি আছে, সাথে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ লেগে যাওয়ার ভয়। আচ্ছা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে জ্যাম করার চেষ্টা করবে। এই নতুন সিস্টেমের বিরুদ্ধে সেটা কতটা কাজ করবে কেউ জানে না। আর রাশিয়ার সাপ্লাই লাইন বন্ধ করে দেবে, ওটা তো সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করার মতো ব্যাপার। মানে কোনো দিকেই সহজ রাস্তা নেই। সুতরাং শেষ পর্যন্ত আমরা এই একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। কয়েক দশক ধরে আকাশে আমেরিকার যে নিরঙ্কুশ আধিপত্য ছিল, সেই যুগের কি তবে অবসান হতে চলেছে? প্রশ্নটা এখন আর যদি হয় নয়, প্রশ্নটা হলো কখন হবে। বিশ্বকে এখন এই নতুন আর অনেক বেশি অনিশ্চিত এক বাস্তবতার জন্য প্রস্তুত হতে হবে। এর পরে কি? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ।